I have been able to. I am looking for. Did I am looking to. I am likely to go. এই সব সম্পর্কে আমরা কি করব আজকে আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথমে আমরা দেখি I have been able to শব্দের অর্থ হলো আমি পেরেছি। আমি কি পেরেছি? মনে করো আমি যেতে পেরেছি। I have been able to go. বলো I have been able to go. আমি যেতে পেরেছি। আমি মাদ্রাসা যেতে পেরেছি। I have been able to go to madrasa. আমি বাজিতপুরে যেতে পেরেছি। I have been able to go to বাজিতপুর। আমি ঢাকা যেতে পেরেছি। I have been able to go to ঢাকা। আমি ঢাকা যেতে পেরেছি। আমি বাড়ি যেতে পেরেছি। I have been able to go to home. আমি বাড়ি যেতে পেরেছি। এইভাবে আমরা কি করতে পারি? শত শত বাক্য তৈরি করতে পারি। তারপরে আসতেছে আমাদের I am looking for. অর্থ হলো আমি খুঁজছি। আমি কোন একটা জিনিস খুঁজি না, অনেক সময় খুঁজি কিনা, আমি কলম খুঁজি, বই খুঁজি, খাতা খুঁজি, তারপরে মসজিদ খুঁজি, মাদ্রাসা খুঁজি, এরকম খুঁজি না অনেক সময়। জি। তখন আমরা I am looking for দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন আমি কলম খুঁজছি। I am looking for a pen. I am looking for a pen. আমি বই খুঁজছি। I am looking for books. I am looking for books. আমি বই খুঁজছি। আমি রিক্সা খুঁজছি, অনেক সময় রিক্সা খুঁজি না আমরা। I am looking for রিক্সা। আমি বাইসাইকেল খুঁজছি। I am looking for বাইসাইকেল। আমি আমার মোটরসাইকেল খুঁজছি। I am looking for my motorcycle. নাকি? এইভাবে আমরা কি করতে পারি? সকল রকম বাক্য তৈরি করতে পারি। তারপরে আসতেছে did I মানে কি? আমি ছিলাম। did I মানে আমি ছিলাম। আমি ছিলাম এভাবে প্রশ্ন, এটার প্রশ্ন হতো did I আমি ছিলাম। আমি কি করেছিলাম? did I did আমি কি করেছিলাম? did I did আমি কি খেয়েছিলাম? did I eat আমি কি খেয়েছিলাম? did I eat আমি কি ভাত খেয়েছিলাম? did I eat rice আমি কি ভাত খেয়েছিলাম? এখন বলো আমি কি পানি খেয়েছিলাম? বলো did I eat water আমি কি পানি খেয়েছিলাম? no did I eat এবং এখন আবার drink করব। did I drink water আমি কি পানি খেয়েছিলাম? এখন আমি যদি বলি আমি কি দুধ খেয়েছিলাম? বলো did I drink milk আমি কি দুধ খেয়েছিলাম? এখন বলো আমি কি আম খেয়েছিলাম? অনেক সময় একজনে বলে এই তুমি আম খাইছো, আর বলবো না না আমি আম খাইছি না। আমি কি আম খেয়েছিলাম? এভাবে বলে না, আমি কি আম খেয়েছিলাম? did I eat mango আমি কি আম খেয়েছিলাম? did I eat mango আমি কি আম খেয়েছিলাম? আমি কি ভাত খেয়েছিলাম? did I eat rice আমি কি ভাত খেয়েছিলাম? এইভাবে আমরা কি করতে পারি? শত শত বাক্য তৈরি করতে পারি। তারপরে আসতেছে আমাদের I am likely to অর্থ কি? I am likely to অর্থ আমার সম্ভাবনা আছে। মনে করো আমার যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go আমার খাওয়ার সম্ভাবনা আছে। I am likely to eat সবাই বলো I am likely to eat আমার খাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে। I am likely to eat rice আমার আম খাওয়ার সম্ভাবনা আছে। I am likely to eat mango আমার আম খাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমার বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go home আমার বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। আমার বাজিতপুরে যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go to বাজিতপুর আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go to Dhaka আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আমার মাদ্রাসা যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় আমরা বলি না আমার মাদ্রাসা যাওয়ার সম্ভাবনা আছে, আমি অন্য যাইতে পারবো না, মাদ্রাসা যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go to madrasa আমার মাদ্রাসা যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমরা কি করতে পারি? হাজার হাজার বাক্য তৈরি করতে পারি, পারি কিনা? তাহলে আমাদের ভিডিওটা যদি সুন্দর হয় ইনশাআল্লাহ
সবাই শেয়ার করবো এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।